হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে নিজে করি চ্যাপ্টারে আসছি। নিজে করি 15.1। তো এগুলো সবই পরিসীমা নির্ণয় করতে বলেছে। আমি এক দুটো একটু বলে নিই। পরিসীমা নির্ণয়, পরিসীমা বলতে কি বোঝায়? বাইরের সীমারেখার যোগফল। তাহলে যদি তোমার এর পরিসীমা বলেছে, দেখবে তোমাদের দেওয়া আছে। এটা হচ্ছে তোমার পেজ 203 পাতা, 203 পাতা 15.1, পেজ 203। তো এর যদি পরিসীমা বার করতে বলে, প্রশ্নটা যারা বলেছে, এটা 16.2, এটা 18.14.8, এটা 11 সেমি, এটা 12 সেমি, এটা 10 সেমি বলেছে। এর পরিসীমা নির্ণয় করো। তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমা বলতে সমগ্র আউটার লাইনটার যোগফল। তাহলে পরিসীমা হচ্ছে 16.2 প্লাস 14.8 প্লাস 11 প্লাস 12 প্লাস 10, যা হবে তত সেমি। যোগ করে দাও, যেটা হবে এর পরিসীমা। তেমনি এর পরিসীমা যদি তোমাকে বার করতে বলে, তাহলে কত হবে? 10 প্লাস 21 প্লাস 19.5 প্লাস 7, যা বেরোবে তত সেমি। যদি তোমাকে এর পরিসীমা বার করতে বলে, তাহলে 12 প্লাস 19 প্লাস 5.6 প্লাস 3, এইভাবে যোগ করে দিলে পরিসীমা হয়ে যাবে। যাদের এর মধ্যে বিশেষ কিছু বোঝানো নয়, আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। আশা করি এটা কোনো অসুবিধার কথা নয়। আসছে আমরা নিচে করি 15.2, পেজ 205-এ। যে বর্গক্ষেত্রাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চার ধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার পাঁচিল লাগবে? তাহলে বর্গক্ষেত্রাকার জমি, বর্গক্ষেত্রাকার, মনে করো এটা বর্গক্ষেত্রাকার জমি। এর কর্ণের দৈর্ঘ্য 20√2 দিয়েছে। কর্ণ কোনটা? যে কোনো এটা বা এটা, এটা হচ্ছে 20√2 মিটার কর্ণ। এবার বলেছে তার চার ধারে পাঁচিল দিয়ে ঘিরতে, এর চার ধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার পাঁচিল লাগবে? তাহলে এটা স্বাভাবিক আইডিয়া ছিল যে যদি বাইরের পাঁচিলটা বা বাইরের বেড়াটা বা বাইরের সীমারেখাটা, আউটার সারফেস, এটা যদি তোমাকে বার করতে বলে, তাহলে তুমি কি ফর্মুলায় যাবে? পরিসীমা। যদি ভেতরের অংশটা বলতো, তাহলে ক্ষেত্রফল, আর বাইরেরটা হলো পরিসীমা। মনে করো তুমি এটা জমি চাষ করবে, এই জমিতে চাষ করবে, তাহলে চাষ করলে কতটা জমিতে চাষ করবে যদি বলে, কতটা জমিতে চাষ করবে, তখন তোমাকে ভেতরের পুরো অংশটা বার করতে হবে। তার মানে সেটা হলো ক্ষেত্রফল, তার মানে সেটা হলো ক্ষেত্রফল। আর যদি বলে যে জমিটার আল যে আছে, আলটার দৈর্ঘ্য কত, তাহলে আলটার দৈর্ঘ্য মানে তখন তোমার হয়ে যাবে পরিসীমা। তাহলে এটা হলো ক্ষেত্রফল পরিসীমার পার্থক্য। ক্ষেত্রফল বলতে ভেতরের অংশটা, পরিসীমা বলতে বাইরের অংশটা বোঝায়। যেমন এই বোর্ডটা, এই বাইরের স্ট্রাকচারটা, এটা হচ্ছে পরিসীমা, এবং এই ভেতরে যতটা জায়গা আমি লিখছি, এটা হচ্ছে ক্ষেত্রফল। তো যখন বলেছে পাঁচিল দিয়ে ঘিরতে হবে, পাঁচিলকে তো ভেতরে দেবে না, তুমি বাইরে দিবে, তাহলে বাইরের বেড়া মানে পরিসীমা এক কথায়। তাহলে তোমার কি কি দেওয়া আছে? বর্গক্ষেত্রাকার জমি, এটা বর্গক্ষেত্রের কর্ণটা দেওয়া আছে, এর থেকে কি বার করতে হবে? পরিসীমা। তাহলে প্রশ্নটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, আর কর্ণ থেকে কিসে যেতে হবে? তোমাকে পরিসীমায় যেতে হবে। এইটা হচ্ছে আমাদের এখানে সমস্যা। তাহলে এক কাজ করা যাক, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, যেটা আমরা একটু লিখছি। বর্গক্ষেত্রের কর্ণ বলেছে 20√2 মিটার। পরিমিতির অঙ্কের সব থেকে সহজ একটা বিষয় হচ্ছে যে যখন কোনো কিছুর অ্যামাউন্ট তোমাকে দেবে, তখন তুমি জানবে তার ফর্মুলায় দিয়েই অঙ্কটা শুরু হয়ে যায়। যেমন যদি বলে বর্গক্ষেত্রের কর্ণ 20√2, তার মানে তুমি জানবে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা যেটা, সেটা লিখেই তোমার সমস্যাটা সেখান থেকে শুরু করতে পারো তুমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ 20√2 দিয়েছে, আমরা কি করব? আমাদেরকে যে পরিসীমা বার করতে হবে, বর্গক্ষেত্রের কাজ জমির পরিসীমা, পরিসীমার ফর্মুলাটা কি? বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 গুণিত বাহু। পরিসীমার ফর্মুলা 4 গুণিত বাহু। তাহলে যদি তোমাকে এই বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে হয়, তো তোমাকে কি জানতে হবে? বাহু জানতে হবে। বাহু তো দেওয়া নেই, কি দেওয়া আছে? কর্ণ দেওয়া আছে। তাহলে এমন কিছু করো যেন কর্ণ থেকে বাহু পাওয়া যায়। তাহলে আমি আগে এই কর্ণ থেকে বাহু পাবো, তারপরে সেই বাহু থেকে পরিসীমার ফর্মুলা বসাবো 4 গুণিত বাহু, তবে আমি কি পরিসীমা পাবো, বা কতটা বেড়া লাগবে, পাঁচিল লাগবে, সেটা পাবো। তাহলে
কি করে তুমি বাহু পাবে না, যার মান দিয়েছে তুমি তার ফর্মুলা ভাঙো, ঠিক তুমি পেয়ে যাবে। বর্গক্ষেত্রে কর্ণ 20√2, বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা কি হয়, √2 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের কর্ণ √2 ইন্টু বাহু কি করে আসছে এটা আমি পরের ভিডিওতে তোমার দেখাবো। এখন তো আমাদের ত্রিভুজ চ্যাপ্টার চলছে, ত্রিভুজের প্রত্যেকটা ফর্মুলা কিভাবে এসছে আমি তোমাদের এই প্রাথমিক এর আগের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়। এবং এই চতুর্ভুজ যখন শুরু হবে তখন আমি বর্গক্ষেত্রের কর্ণ কি করে আসছে আমি ডিটেলসে তোমাদের তখন দেখিয়ে দেবো। আপাতত ত্রিভুজগুলো দেখিয়ে আমি ত্রিভুজের চ্যাপ্টারটা শেষ করছি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা √2 ইন্টু বাহু হয়, সমান তো 2 ইন্টু √2। √2কে যদি ট্রান্সফার করো বা √2 দুদিকে কেটে গেল, কলমে করে কেটে দিও না, জাস্ট মনের থেকে বাদ দিয়ে দিবে। অনেকে অনেকে পছন্দ করেন না স্যাররা এভাবে কেটে দেওয়াটা, সেক্ষেত্রে তুমি মনে মনে বাদ দিয়ে দাও, চলে গেল দুটো, বাহু সমান 20 সেমি। তাহলে তুমি বাহু পেলে 20 সেমি। বার করতে কি বলেছে, চার ধারে পাঁচিল দিয়ে ঘিরতে, পাঁচিল মানে কি পরিসীমা, তাহলে এবার পরিসীমা ফর্মুলায় বার করে দাও, এতই পরিসীমা সমান, পরিসীমার ফর্মুলা 4টে বাহু একই, 4 গুণিত বাহু, 4 গুণিত 20, 80 সেমি। দেখলাম এটা আমাদের পাঁচিল দিতে ঘিরতে, সরি মিটার। অতএব 4 ধারে পাঁচিল দিয়ে ঘিরতে আমার 80 মিটার পাঁচিল লাগবে। দেখে শুরু করছি আমরা 2-এর প্রশ্ন। 2-এর প্রশ্ন যদি দেখো তুমি, প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমিটা আয়তক্ষেত্রাকার, এর বাইরের 4 ধারে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এক কাজ করা যাক, একটা আয়তক্ষেত্রাকার জমি তৈরি করো এবং 4 ধারে একটা বাইরে রাস্তা আছে 5 মিটার চওড়া। তাহলে আমরা যদি ছবিটা করি, মনে করি এটা আয়তক্ষেত্রাকার জমি বটে, আর এর বাইরে চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। এইটা 5 মিটার চওড়া, এটাও 5 মিটার চওড়া, এদিকেও 5 মিটার চওড়া, যেদিকে তুমি দেখবে 5 মিটার চওড়া, এটাও 5 মিটার চওড়া, 5 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এই রাস্তাটা পুরোটাই 5 মিটার চওড়া। ক্লিয়ার এটা? এইবারে বলছে তাহলে এই আয়তকার জমির বাইরে 5 মিটার চওড়া চারদিকে রাস্তাটা আছে, রাস্তা বাইরে থাকবে, ভেতরে থাকবে কি? আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ 2.5 ডেকামি, 1.7 ডেকামি। তাহলে জমির দৈর্ঘ্যটা, এর দৈর্ঘ্যটা বলেছে, মনে করো এটা বা এটা দুটোই, জমিটার দৈর্ঘ্য হচ্ছে 2.5 ডেকামিটার, আর এই যে প্রস্থ ভেতরের এটা হচ্ছে 1.7 ডেকামিটার। তাহলে দৈর্ঘ্যটা জমির ভেতরের জমি, যেটা জমিটার দৈর্ঘ্য 2.5 ডেকা আর প্রস্থটা হচ্ছে 1.7 ডেকা। হয়ে গেল এত পর্যন্ত ক্লিয়ার? এইবারে বলছে প্রতি মিটার 18 টাকা হিসাবে রাস্তার বাইরের 4 ধারে বেড়া দিতে কত খরচ হবে? বেড়া দিবে তুমি, তাহলে বেড়া কিসে দিবে? বেড়া কোন জায়গাটা দিবে? জমিটাও তোমার, রাস্তাটাও তোমার, তাহলে বেড়া হচ্ছে তার বাইরে। বলেছে যে রাস্তার বাইরে 4 ধারে বেড়া, তাহলে বাইরের 4 ধারে মানে এই জায়গাটা বেড়াটা দিবে। তোমার বেড়ার অবস্থানটা হচ্ছে এইটা বেড়া বাইরেরটা। তাহলে যদি তোমাকে বেড়া দিতে হয় তাহলে কত খরচ পড়বে? তা আমাকে আগে দেখতে হবে যে কতটা জায়গা তুমি বেড়া দিচ্ছ, কত মিটার, কত ডেসিমিটার, কত ডেকামিটার, কত কিলোমিটার বেড়া দিচ্ছ, সেটা তোমাকে দেখতে হবে। এক কথায় এই বেড়াটা কতটা দৈর্ঘ্যের হবে, দৈর্ঘ্য, তার মানে কি বটে আসলে? পরিসীমা। এই আয়তক্ষেত্রে জমির বাইরে যে রাস্তা আছে তারও বাইরে যে সীমারেখাটা, এর পরিসীমাটা তোমাকে জানতে হবে, তবে তুমি খরচটা বার করতে পারবে। পরিসীমা কি করে বার করবে? তাহলে দেখো, আমাকে যদি এই বাইরের অংশের পরিসীমা বার করতে হয় তো আমাকে বাইরের দৈর্ঘ্য প্রস্থটা জানতে হবে। বাইরের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? যদি আমরা ভেতরের দৈর্ঘ্যটা দেখি এইখান থেকে এইটা, তাহলে 2.5,
তার সঙ্গে বাইরের দৈর্ঘ্য যদি আসতে হয় তাহলে এটা কত, চওড়া কত 5 মিটার, তাহলে এর সঙ্গে 5 আর এর সঙ্গে 5 যোগ করতে হবে, তবে তুমি বাইরেরটা পাবে। আবার ভেতরে প্রস্থ হচ্ছে এইখান থেকে এতটা, প্রস্থ হচ্ছে এইখান থেকে এতটা, কিন্তু রাস্তাটা 5 5 আছে, তাহলে এই 5 5 ওটার সঙ্গে যোগ করতে হবে, তবে তুমি বাইরের প্রস্থটা পাবে। এইবারে বাইরের দৈর্ঘ্য আর বাইরের প্রস্থ কত হচ্ছে আগে বার করে নাও, তারপর তুমি বাইরের পরিসীমা বার করে দেবে। আর তারপর খরচটা তো সবসময় ক্ষেত্রফল বা পরিসীমার সময় গুণ হয়ে যায়, তাহলে মোট খরচ পাওয়া যায়। ওটা আমি না হয় পরে আসছি আরো। তাহলে প্রথম কাজ, জমির দৈর্ঘ্য আসছে, আয়তকার জমির দৈর্ঘ্য কত, 2.5 ডেকামিটার, 2.5 ডেকামিটার। এবারে তুমি দেখো কিছু একক ডেকাতে আছে, কিছু মিটারে আছে, কিন্তু প্রশ্নটা বলেছে প্রতি মিটার 18 টাকা হিসাবে, তার মানে তুমি পুরোটাকে মিটার করে নাও। তাহলে ডেকামিটারকে মিটার করলে কত হচ্ছে, ছকটা ভেবে নাও, ছকটা কেমন ভাবে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, কিলো হেক্টো ডেকামিটার। তার মানে তুমি আছো কোথায়, ডেকাতে, যাবে কিসে, মিটারে। এই হলো ডেকা, এই হলো মিটার, ক ঘর, এক ঘর পেছনে, তাহলে ডেসিমেলটাকে তুমি এক ঘর পেছনে নিয়ে যাও। তার মানে যদি আমাকে মিটার আনতে হয় তাহলে ডেকা থেকে মিটার এক ঘর পেছনে হয়, তাহলে তুমি দশমিকটাকে এক ঘর পিছনে নিয়ে চলে যাও, 25 দশমিক, দশমিকটা এখান থেকে এক ঘর পিছিয়ে গেল এবং শেষে ডেসিমেলের কোনো প্রয়োজন নেই, তার মানে 25 মিটার হলো। তেমনি দৈর্ঘ্য হলো এটা। আর আয়তকার জমির প্রস্থ কত হবে, প্রস্থ হচ্ছে 1.7 মিটার, ডেকামিটার, তার মানে কত হবে 17 মিটার, ডেকামিটারের পরে মিটার, এক ঘর পিছিয়ে গেল এটারও। এইবার তুমি দেখো, তাহলে যদি তুমি এইখান থেকে এইটা 25 পাও, এইখান থেকে এটা 25 মিটার পাও, তাহলে এইখান থেকে এইটা কত হবে, এটা কত 5, রাস্তাটা 5 মিটার চওড়া, এটাও 5, তাহলে 25-এর সঙ্গে 5 5 যোগ করে দাও, 25, 5 আর 5-এ 10, 35, তাহলে এইখান থেকে এটা 35, এইখান থেকে এইটা যা, এইখান থেকে এটাও তাই। তাহলে রাস্তা সহ, এটা হলো রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, আর যদি বলি রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত, তাহলে 25-এর সঙ্গে 5 5 যোগ হয়ে যাবে, তাহলে এইখান থেকে এইটার সঙ্গে যদি এইটা আর এইটা যোগ হয়ে যায় তাহলে এইখান থেকে এতটা বা এইখান থেকে এতটা পাচ্ছ, তাহলে সেই জায়গাটা আসছে এত রাস্তা সমেত। রাস্তা সহ জমির দৈর্ঘ্য, রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হবে, 25 প্লাস এদিকের 5 আর ওদিকের 5 যোগ করে দাও, আর নাহলে 5 ইন্টু 2 করে 10 করে দিতে পারো, 35 মিটার। রাস্তা সহ জমির প্রস্থ কত আছে 17, তার সঙ্গে কার প্রস্থ এটা 17, তার সঙ্গে 5 5 যোগ হবে তবে তো এতটা আসবে বা এতটা আসবে, 17 10 27। এরপর বাইরের চারপাশে বেড়া দেওয়ার কথা বলেছে, তাহলে বাইরের বেড়া, বেড়া মানে কি পরিসীমা, তাহলে এইবারে পরিসীমা কত হবে, তাহলে তাহলে রাস্তা সহ জমির পরিসীমা, আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এত 2 ইন্টু, দেখে নাও দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, যোগ করে নিচ্ছি, 7 5 12 2, হাতের হলো 1 2 3 3 6 62 এত মিটার, যেহেতু পরিসীমা তাই মিটার, ক্ষেত্রফল হলো বর্গ কত যোগ হতো, বর্গ মিটার হতো, তাহলে পরিসীমা হয়ে গেল 124 মিটার, তাহলে এইটা পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 124 মিটার। এরপর খরচটা বলেছে, তো যদি তুমি পরিসীমা পেয়ে যাও তাহলে প্রতি বর্গ মিটারে, প্রতি মিটারে 18 টাকা খরচ হলে মোট খরচ কত হবে, তাহলে প্রতি মিটার মানে 1 মিটার, 1 মিটারে 18 টাকা খরচ,
আর টোটাল জায়গাটা কত 124 মিটার, তাহলে 124 মিটারে খরচ কত? সরাসরি তুমি 124 সঙ্গে গুণ করে দাও আর ঐকিক নিয়ম করে দাও। তাহলে আমরা গুণই করে নিচ্ছি, ঐকিক নিয়ম করে নিচ্ছি। অতএব 1 মিটার বেড়া দিতে খরচ 18 টাকা। 1 মিটার বেড়া দিতে খরচ 18 টাকা, তাহলে 124 মিটার বেড়া দিতে খরচ 124 ইন্টু 18 গুণ করে দাও। 124 কে 18 দ্বারা গুণ করে দিয়েছে, 4 8 32 2 হাতের 3 আর 2 16 17 18 19 9 হাতের 1 3472 টাকা। অতএব 4 ধারে বেড়া দিয়ে ঘিরতে মোট খরচ হবে 3472 টাকা। দেখে নাও পুরো, আশা করি অসুবিধা হবে না বুঝতে। সরি গুণটা একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের 2232, গুণফলটা 2232 হবে, 2232 টাকা হচ্ছে। দেখেন শুরু করছি আমরা 2 এর প্রশ্ন। বোটানিক্যাল গার্ডেনের একটি সরোবরে পদ্ম ফুলের উপর প্রান্ত জলতল থেকে 2 সেমি উপরে ছিল। প্রশ্নটা ছোট হলেও ভালো প্রশ্ন বটে। তাহলে জলতল থেকে 2 সেমি উপরে ছিল, বাতাসে চালিত হয়ে উপর প্রান্তটি পূর্বস্থান থেকে 15 সেমি দূরে জলতলের সঙ্গে মিশে গেল। জলের গভীরতা কত? ছবির মাধ্যমে না বোঝালে বুঝতে পারা যাবে না। এটা আসছে আমরা একটু ছবিতে। তো সরোবর মানে পুকুর, পুকুরে আসছে আমরা, এটা মনে করো পুকুরের জলতল, সাপোজ এটা পুকুরের জলতল। এবারে ভাষাটা কি বলেছে যে একটা সরোবরে পদ্ম ফুলের অপর প্রান্তটি জলতল থেকে 2 সেমি উপরে ছিল। মনে করো এটা পদ্ম ফুল, এখান থেকে এটা পদ্ম ফুল, এটা আমাদের জলের লেভেল। পদ্ম ফুলের উপর প্রান্ত জলতল থেকে 2 সেমি উপরে ছিল। পদ্ম ফুলের উপর প্রান্তটা জলতল থেকে, জলতল মানে এইটা, এখান থেকে 2 সেমি উপরে। তাহলে জলতল থেকে, জলতলের জল লেভেল এটা, এইখান থেকে 2 সেমি উপরে ছিল। ঠিক আছে, ওপর প্রান্তটি জলতল থেকে 2 সেমি উপরে ছিল, এইখান থেকে এটা 2 সেমি উপরে ছিল। ক্লিয়ার হলো এটা? এরপর কি বলছে, বাতাসে চালিত হয়ে, বাতাস দিচ্ছে, ঝড় চলে এলো, আমফান, বাতাসে চালিত হয়ে উপর প্রান্তটি, উপর প্রান্তটি মানে পদ্ম ফুলের ডগাটি পূর্ব স্থান থেকে 15 সেমি দূরে, পূর্ব স্থান থেকে আগে যেখানে ছিল সেখান থেকে 15 সেমি দূরে, 15 সেমি দূরে জলতলের সঙ্গে মিশে গেল। জলতলের সঙ্গে মিশে গেল মানে এই লেভেলের সঙ্গে মিশে গেল, জলতলের সঙ্গে মিশে গেল। তার মানে তোমার কেমন হবে, ভাষাটা কি বলছে, এইদিকের থেকে যদি ঝড় যায়, বাতাস যায়, তাহলে এই যে এইভাবে আছে এটা, তাহলে পূর্ব স্থান থেকে চালিত হয়ে যাবে, মানে এইভাবে ঠেলে ওটাকে নিয়ে চলে যাবে, এইভাবে পদ্ম ফুলটা চলে যাবে। পূর্ব স্থান থেকে 15 সেমি দূরে জলতলের সঙ্গে মিশে গেল। তার মানে এইটা মনে করো পদ্ম ফুলটা ছিল, এটা বাতাস যখনই ঠেলবে তখনই সেটা এরকম ভাবে এইভাবে চলে যাবে, জলতলের সঙ্গে মিশে যাবে। তার মানে আমি এখান থেকে এইটা মনে করো দিয়ে দিলাম, আর পদ্ম ফুলটা এখানে চলে এলো, এইটা মনে করো পদ্ম ফুলটা চলে এলো। তাহলে যেটা ছিল এইরকম সেটা ঠেলে এইরকম হয়ে গেল এবং এটা জলতলের সঙ্গে মিশে গেল। কত দূর ঠেলে নিয়ে যাচ্ছে, পূর্ব স্থান থেকে 15 সেমি দূরে, 15 সেমি দূরে নিয়ে যাচ্ছে।
তার মানে এইখান থেকে এইটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 15 সেমি, 15 সেমি দূরে নিয়ে চলে গেল এবং জলতলের সঙ্গে মিশে গেল। প্রশ্নটা হচ্ছে জলের গভীরতা কত, তোমাকে বার করতে বলেছে জলের গভীরতা, এই জায়গাটা কত। ঘুরিয়ে ফিরিয়ে যাই হোক না কেন তুমি কিন্তু একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। আমি যদি নামকরণ দিয়ে দিই তাহলে মনে করো এই অবস্থানে এটা, এইটা, এই অবস্থানটা মনে করো বি, এই অবস্থানটা মনে করো সি, আর এই অবস্থানটা মনে করো ডি। এ বি সি ডি। তাহলে এখানে তুমি লক্ষ্য করো এইটা 2 সেমি দেওয়া আছে, এইটা 15 সেমি দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে এইখান থেকে এইটা কত, এসি, এসিটা কত। তাহলে তুমি কি করে বার করবে, এখন যদি এই এসি, এসিটা তো আমরা জানি না কত, মনে করো এক্স, এইখান থেকে এটাকে আমরা এক্স ধরে নিলাম, এইখান থেকে এতটা মনে করি এসি সমান এক্স সেমি, সাপোজ এসি ইজ ইকুয়াল টু এক্স সেমি। এবারে তুমি কি জানো বিসিটা কত, 2, বিসি দ্যাট মিন্স 2 সেমি। এবারে তোমাকে যদি আমি এডির মান বার করতে বলি তাহলে কত হবে, দেখো তুমি ছবিটাতে এডি সমান কত, এত এডি ইজ ইকুয়াল টু, এডিটা কত হবে তুমি দেখো, এডি কত হচ্ছে, এইখান থেকে এইটা কত, এখান থেকে এটা এক্স আর এখান থেকে এটা 2, তার মানে এইখান থেকে এটা কত হবে এক্স প্লাস 2, এক্স প্লাস 2, আর এইটাই তো এইখানে আছে। ব্যাপারটা কি, এইটা যা এটাও তা, তার মানে যদি এক্স প্লাস 2 হয় এটাও এক্স প্লাস 2 হবে। তাহলে এডি সমান কি বটে, আসলে এডি যা এবিও তা, এডি সমান এবি, আর এবিটা কত বটে এক্স প্লাস 2 সেমি। আশা করি ক্লিয়ার হয়েছে কথাটা। এডিটা এক্স প্লাস 2 সেমি। তোমার মনে হতে পারে যে আমি এই জায়গাটা ছেড়ে এই জায়গাটা কেন চলে গেলাম, কারণ তোমরা লক্ষ্য করে এখানে একটা ত্রিভুজ আছে এবং এই ত্রিভুজটা ধরেই অঙ্কটা আমাদের এগোবে, যার জন্য বাদবাকি যা আছে তা আমরা একে একে ছেড়ে দিচ্ছি, আমরা ত্রিভুজটা এসে প্রবেশ করছি। তাহলে ত্রিভুজে এডি তুমি পেয়ে গেছো এক্স প্লাস 2 সেমি, আর ত্রিভুজের এসি তুমি জানো এক্স সেমি, এবং সিডি, সিডিটাও তোমাকে বলে দিয়েছে 15 সেমি। তাহলে তুমি দেখো এই বাহুটাও জানো, এই বাহুটাও জানো, কিছু তো জানো, এই বাহুটাও জানো, ত্রিভুজের 3টা বাহু তুমি জানো, এবং এই ত্রিভুজটা একটা কি বলে সমকোণী ত্রিভুজ। দেখে নাও তুমি সমকোণী ত্রিভুজ, কেন সমকোণী ত্রিভুজ, কারণ এই যে গাছটা যেটা পদ্মফুল, পদ্মফুলটা আমরা স্বাভাবিকভাবে স্ট্রেট ধরে নিব, এবং জল তল সবসময় সমতল হিসাবে থাকে, জল কোনোদিন তো উপর নিচে থাকে না, সবসময় স্ট্রেট থাকে, সোজা থাকে। তার মানে একেবারে এইটা, এইটাও সোজা এবং এইটাও সোজা, তার মানে এইটা হলো 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এসিডি একটি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি হয়, যদি তোমার 3টা বাহুরই মান জানা থাকে কিছু নাই কিছু, তাহলে তুমি কোন ফর্মুলায় যেতে পারো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা পূর্ব পরিচিত ফর্মুলা তোমাদের। যখনই তুমি সমকোণী ত্রিভুজের 3টা বাহুরই কিছু নাই কিছু মান জানবে তখনই তুমি কোন ফর্মুলায় সবসময় যাবে, অতিভুজের ফর্মুলা যাবে। তাতে কি হবে, দুদিকে মান বসাতে পারবো এবং একটা আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা আসছি সেখানে, অতিভুজ স্কয়ার এডি স্কয়ার সমান লম্ব স্কয়ার এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে সিডি স্কয়ার। যেটাকে তুমি লম্ব ভূমি ধরো, অতিভুজটা তো ফিক্সড এডি হবে, বাকি দুটো যেটা খুশি তুমি লম্ব ভূমি ধরো। এবার মানগুলো বসানো যায়, এডি, এডি দ্যাট মিন্স এক্স প্লাস 2 তার স্কয়ার, এসি, এসি ইজ ইকুয়াল টু এক্স, এক্স স্কয়ার, সিডি 15
তার স্কোয়ার। দেখে নাও সবগুলো মান বসালাম, এটা 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 তিনটারে মান বসালাম, এবার একটু সলভ করে এক্স এর মান তুমি পেয়ে যাবে। এটা ফর্মুলা ভাঙতে হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা এক্স স্কোয়ার প্লাস 15 স্কোয়ার 15 15 225। দেখে নাও ফর্মুলা ভাঙলাম। এরপর আমরা এক্স স্কোয়ারকে ট্রান্সফার করে নিচ্ছি এখানে। এক্স স্কোয়ারগুলো এক্সগুলোকে একদিকে এনে দাও, এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4x, এটা এদিকে চলে এলো মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, আর এটা 225 আর 2 এর স্কোয়ারটা ওদিকে চলে যাবে মাইনাস 2 দুগুণে 4, বাকিটা এখানে একটু করে নিচ্ছি, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখে নাও, এটা এদিকে চলে এলো প্লাস এক্স স্কোয়ার মাইনাস কেটে গেল, তাহলে 4x রইল এদিকে, 4x সমান 221, 4x সমান 221, অতএব x সমান 221/4, x এর মান বের হলো 221/4। এতক্ষণ তুমি শেষে এইটাই বার করতে বলেছিল, জলের গভীরতা কত তুমি ধরেছিলে, x ধরেছিলে, কারণ এসিটা x বলে, এসিটা জলের গভীরতা, এটা পূর্ণ করে দাও বা ডেসিমাল করে দাও, তাহলে 221 কে আমরা 4 দ্বারা ভাগ করে নিচ্ছি, 4 5 20, 21 0 আর যাবে না, 4 5 20, 55 পূর্ণ 1/4 সেমি। অতএব পুকুরে জলের গভীরতা 55 পূর্ণ 1/4 সেমি হবে। বাস এতটাই ছিল তোমার প্রশ্ন। আসি 3 প্রশ্ন। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, একটা সমকোণী এবং সমদ্বিবাহু দুটোই পড়ে ত্রিভুজটা, সমকোণী ও সমদ্বিবাহু, অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি, অতিভুজটা 12√2 সেমি দিয়েছে, তার ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু, সমকোণী দ্যাট মিনস এটা 90 ডিগ্রি হবে, আর সমদ্বিবাহু মানে তার দুটো বাহু সমান হবে। তাহলে সাধারণত সমকোণী সমদ্বিবাহু চেহারা তুমি এইভাবে করতে পারো, এটা সমকোণ 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু 90 ডিগ্রি উল্টোটা সবসময় অতিভুজ হয়, এটা তো তুমি চেঞ্জ করতে পারো না, এটা অতিভুজ। বাকি দুটো সমদ্বিবাহু, দুটো সমান, তার মানে এই দুটোকে আমি সমান ধরে নিচ্ছি। তাহলে সমকোণী সমদ্বিবাহু আমি এই চেহারাটা, এই ফিগারটা আমি নিতে পারি, যার এই দুটো বাহু সমান ধরে নিব, এবং এটা তো অতিভুজ, এ তো বড় হতে বাধ্য সবার থেকে। এর অতিভুজের দৈর্ঘ্য 12√2, তাহলে এটা হচ্ছে 12√2 সেমি। তাহলে টোটালটার ক্ষেত্রফল কত? তাহলে আমি নামকরণ দিলাম এ বি সি। এর থেকে তুমি কি পাচ্ছ, বিসিটা 12√2 সেমি, আর এবি আর এসি সমান কিছুটা ধরে নাও, এক্স ধরে নাও, এবি আর এসি সমান বটে, এক্স সেমি ধরে নাও। এরপর তোমরা এর আগেরটাতে আমি বলেছিলাম তোমাদের অঙ্কটা, যে যদি কোনো ত্রিভুজের তিনটাই তুমি জেনে থাকো, সাপোজ তুমি তিনটাই জানো, দেখো তুমি এটাও জানো, এটাও জানো, এটাও জানো, এক্স হলো তুমি তো জানো, সেক্ষেত্রে তুমি কোন ফর্মুলা প্রয়োগ করবে, অতিভুজের ফর্মুলা। সমকোণী ত্রিভুজ যখনই তোমাকে বলবে সমকোণী ত্রিভুজ, তখনই সেটা অতিভুজের দিকে যায়, অতিভুজের ফর্মুলার দিকে যায়। অতিভুজের ফর্মুলা তোমরা জানো, যে সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি বলে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাই। তাহলে আমরা ওই ফর্মুলায় চলে আসছি। এবার তুমি অতিভুজের ফর্মুলা চলে এলো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লিখে দিলাম আমি একবার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানগুলো বসাও, অতিভুজ বিসি, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ লম্ব এসি, এসি স্কোয়ার প্লাস ভূমি এবি, এবি স্কোয়ার,
বিসি, বিসি 12√2 তার হোল স্কয়ার, এসি দ্যাট মিন্স এক্স, এবি এক্স 12 স্কয়ার, 12√2 তার মানে কত হবে 12√2 যদি স্কয়ার হয় তার মানে 12 স্কয়ার √2 স্কয়ার, 12 স্কয়ার আর √2 এর স্কয়ার, 12 স্কয়ার মানে 12 12 144, আর রুট স্কয়ারকে খায়, রুটের বাইরে স্কয়ার থাকলে রুটও চলে যায়, স্কয়ারে চলে যায় 2, তার মানে 288, তাহলে 12√2 স্কয়ার সমান কত হবে 288, আর একটা এক্স স্কয়ার একটা এক্স স্কয়ার, দুটো এক্স স্কয়ার ঘুরিয়ে নাও, 2x স্কয়ার সমান, দুটো যদি অল্টারনেট পুরো ঘুরে যায় তাহলে সাইন চেঞ্জের দরকার হয় না, অতএব x স্কয়ার সমান বাই 2 144, অতএব x স্কয়ার সমান যদি 144 হয় অতএব x সমান, স্কয়ার ট্রান্সফার করে দিলাম, রুট হয়ে গেল 144, x এর মান 1200। প্রশ্ন বলেছে তার ক্ষেত্রফল কত, তুমি এখন পেয়ে গেছো 12, কোনটা 12 পেয়েছো, এবি এসি 12, তার মানে তোমার এটাও 12 এটাও 12। এইবারে তোমার যদি ক্ষেত্রফল বার করতে বলে, ক্ষেত্রফল ফর্মুলা তুমি জানো, যেহেতু সমকোণ ত্রিভুজ ফর্মুলা হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি এবি ইন্টু উচ্চতা এসি, দেখে নাও ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এবি ইন্টু এসি, মানগুলো বসিয়ে দাও, হাফ ইন্টু এবি 12 ইন্টু এসি এটাও 12, 2 6 12, 6 12 72, যেহেতু ক্ষেত্রফল বলেছে বর্গ হবে, বর্গ সেমি, ক্ষেত্রফল এত ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 72 স্কয়ার সেমি, স্কয়ার সেন্টিমিটার। শুরু করছি আমরা 4 প্রশ্ন। আমাদের ত্রিভুজাকার পার্কের 3 ধারের দৈর্ঘ্য 65 মিটার, 70 মিটার, 75 মিটার, তাহলে বৃহত্তম ধারটি থেকে বিপরীত শীর্ষবিন্দু দূরত্ব কত। মনে করো এইটা হলো আমাদের ত্রিভুজাকৃতি একটা মাঠ, যেটা এটা 65 মিটার, এটা 70 মিটার, এটা 75 মিটার, বলছে বৃহত্তম ধারটি থেকে বিপরীত শীর্ষবিন্দু দূরত্ব, এই বড় ধারটা থেকে বিপরীত শীর্ষবিন্দু দূরত্ব, এইটা হচ্ছে প্রশ্ন কত। তো বৃহত্তম ধার থেকে কৌণিক বিন্দু দূরত্ব, এই যে কৌণিক বিন্দুর দূরত্ব এই বার করার যেটা ফর্মুলা সেটা হচ্ছে তোমার 2 ইন্টু ক্ষেত্রফল বাই বৃহত্তম বাহু, আমি সেটা পরে আসছি আলোচনা, কিন্তু যদি তোমাকে এখান থেকে দূরত্বটা বার করতে হয় তাহলে আসলে আগে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে, প্রথম কাজ তোমাকে আগে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে, তবে তুমি এই কৌণিক দূরত্বটা নির্ণয় করতে পারবে। কি করে বেরোবে সেটা আমি একটু পরে আসছি, আগে তুমি ক্ষেত্রফলটা বার করে নাও, ক্ষেত্রফল ইজ মাস্ট। 3টে বাহু যদি দেওয়া থাকে তোমার তাহলে তুমি ক্ষেত্রফল কি ফর্মুলায় বার করবে, এস এর ফর্মুলা, যেটা আমরা 3টে বাহুকে এবিসি ধরে নিচ্ছি প্রথমে, তারপর এস এর ফর্মুলা অর্ধ পরিসীমাতে আমরা যাব, ধরি এ সমান 65 সেমি, বি সমান 70 সেমি, সি সমান 75 সেমি। আমি আসছি সেই ফর্মুলায়, যদি কোনো ত্রিভুজের 3টা বাহু তোমার জানা থাকে তাহলে তুমি কোন ফর্মুলায় ক্ষেত্রফল বার করবে, তাহলে তুমি এবিসি 3টা ধরে নিলে বাহুকে, এবারে এস এর ফর্মুলা চলে এলো, এস অর্ধ পরিসীমা যেটা, সেটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2, আগে এস বার করতে হবে তবে ক্ষেত্রফল বেরোবে, তাহলে এস ফর্মুলা a প্লাস বি বাই 2 সি বাই 2, মান বসাও 65 প্লাস 70, খুব ইজি প্রসেস, কিচ্ছু নেই এর মধ্যে, 5 5 10 শূন্য হাতের হলো 1, 8 7 15, 6 21, 10 শূন্য হাতের হলো 1, 7 8 7 15, 15 6 21, 210, কাটাকাটি করে নাও,
105, এটা তুমি কি পেয়ে গেলে? এস এর মান। তাহলে তুমি যদি ত্রিভুজের 3টা বাহু জানো, তাহলে তুমি আগে এবিসি ধরে এস এর মান বার করবে। এস এর মান কি করে বেরোবে? a + b + c/2। এবারে এস বার করার পরে ক্ষেত্রফল চলে এসো, এতই ক্ষেত্রফল, এরিয়া চলে আসবো। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √s * s - a * s - b * s - c। এইটিতে মান বসাও, তোমার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে শুরু করছি মান বসানো। s তার মানে 105 ইন্টু s - a তার মানে 105 - a মানে 65 ইন্টু আবার 105 মাইনাস b মানে 70 ইন্টু আবার 105 মাইনাস c মানে 75। হয়ে গেল মান বসানো। সলভটা শেষ করো। 105 ইন্টু 0 6 6 10 40, এবার এটা বিয়োগ করো। 5 35 105 0 35 5 105 75 30, ঠিকই আছে 30। এরপর পুরো ভেঙে নেবো এটাকে আমরা, যাতে রুট তোলা যায়। তাহলে 105 কে আমরা ভেঙে নিচ্ছি। 5 21 3 7 21, 5 ইন্টু 3 ইন্টু 7, 40 কে ভাঙো। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 35 কে ভাঙবো। 5 7 35, 30 কে ভাঙবো। 3 5 15, 15 দুগুণে 30। ক্লিয়ার হয়ে পুরো ভেঙে নিয়েছো। এবার দুটোকে একটা বার করে নাও। একটা 5 একটা 5 বেরোলো, একটা 5 আবার একটা 5 একটা 5 বেরোলো, একটা 5 একটা 3 একটা 3 বেরোলো, একটা 3 একটা 7 একটা 7 বেরোলো, একটা 7 2 2 2 2 2 2 সব বেরিয়ে গেল। এত কত হলো দেখো। 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 আর 21, 2100। ক্ষেত্রফল পড়ে বর্গ মিটার। দেখে নাও, ক্ষেত্রফল পেয়ে গেলাম 2100 বর্গ মিটার। এবারে শেষ কাজ দেখে নাও তোমরা, ঠিক আছে। এবারে কৌণিক দূরত্ব বার করছি। কৌণিক দূরত্ব বার করার ফর্মুলা হচ্ছে কৌণিক দূরত্ব বার করার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ক্ষেত্রফল বাই বৃহত্তম বাহু। 2 ইন্টু ক্ষেত্রফল বাই বৃহত্তম বাহু। মান বসিয়ে নাও। 2 ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত বেরোলো? 2100। তাহলে দেখতে পাচ্ছ তোমাকে ক্ষেত্রফল আগে বার করতে হবে। আর বৃহত্তম বাহু, বড় বাহু কত? 75। বাস কাটাকাটি করে নাও। 3 25 এ 75, 3 7 এ 21, 5 5 এ 25, 5 একে 5, 5 4 এ 20, 170, 5 2 এ 10, 5 8 এ 40, 28 দুগুণে 56, 56 মিটার। এত কৌণিক দূরত্ব শীর্ষবিন্দু থেকে দূরত্বটা হলো 56 মিটার। আমাদের এটা শেষ হয়ে গেছে। এবারে কি করে এলো ফর্মুলা সেটা আমরা দেখিনি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল হয়। এবারে তুমি যদি উচ্চতা বার করতে, এটা তো আমরা আসলে উচ্চতা বার করেছি। উচ্চতা সমান কত হবে? 2 উপরে উঠে যাবে, ভূমি নিচে নেমে যাবে। 2 ইন্টু ক্ষেত্রফল বাই ভূমি, দেখো 2 ইন্টু ক্ষেত্রফল বাই বৃহত্তম বাহু, ওইটা থেকে এসছে ওইটা। আশা করি বুঝতে পেরেছো।